হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর সেপ্টেম্বরে, এটা 19 সেপ্টেম্বর, তো হচ্ছে তোমরা তো সবাই জানো 20 সেপ্টেম্বরে মহালয়া। তো খুব এক্সাইটেড যে দুর্গাপূজা চলে এসেছে, আর রাত পোহলেই হচ্ছে মহালয়া। তো ভীষণ মজা হচ্ছে, মানে মজা হচ্ছে কি, ভীষণ মানে দুর্গাপূজা চলে এসেছে। এখন সেই মুহূর্তটা মানে ফিল হচ্ছে যে হ্যাঁ সত্যি দুর্গাপূজা চলে এলো। আর মানে আদার্স এতদিন তো অক্টোবরে পুজো হতো, এই প্রথমবার সেপ্টেম্বরে পুজো হলো। মানে এত তাড়াতাড়ি পুজোটা এবার চলে এসেছে, তো এতদিন মনে না হলেও কিন্তু এখন কিন্তু বেশ মনে হচ্ছে যে হ্যাঁ পুজোটা চলে এসেছে। আর রাত পোহালেই মহালয়া, মানে আলাদাই একটা ব্যাপার। তো হচ্ছে আজকে তোমাদের মনে হচ্ছে যে এই রুমটা তো আমার না, তো জায়গাটা একটু অচেনা লাগছে। কারণ কি, আমি ঋষিকাদের বাড়িতে এসেছি। আমার এখনও শপিং কমপ্লিট হয়নি, কারণ আমি মানে শুরুই করিনি ঠিকঠাক মতন যে কমপ্লিট হবে। তো আজকে একটু জুডিওতে যাওয়ার কথা আছে, সেই জন্য ভাবলাম যে ঋষিকাদের বাড়িতে, যেহেতু খুব সামনেই জুডিও, তার জন্য ভাবলাম যে ঋষিকাদের বাড়িতে যাই আগে, তারপরে হচ্ছে জুডিওতে যাব। তার আগে আমরা প্ল্যান করেছি যে আমরা একটু কুমোরটুলিতে যাব, কারণ আমি আজ পর্যন্ত কোনো দিন কুমোরটুলিতে যাইনি। কীরকম দেখতে হয় আমি সেটাও জানি না, যতটুকু জানি আমি ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি। আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি এবার কুমোরটুলিতে যাব, গিয়ে আমি হচ্ছে একটু ফটো ভিডিও তুলবো, ব্যাস ওটাই। তো আমি এসেছি এই কিছুক্ষণ হলো, 12টা মতন এখন বাজে, এখনও রেডি হইনি আমরা। ও নিচে হচ্ছে আলতা পড়ছে, আমার আলতা পরা হয়ে গেছে। তো আমি উপরে এসেছি, তো নিচেও আলতা পড়ছে, নিচে আলতা পরে মনে হয় আসছে। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে তো আমরা এখন ঠিক মতন আমরা রেডি হইনি, মানে শাড়ি ঠাড়ি পরবো। আর আজকে ভীষণ এতটা গরম পড়েছে না আজকে, মানে কালকেও ওয়েদারটা ঠিক ছিল, আজকেই এত গরম পড়েছে। তো যাই হোক, আমরা এখন রেডি টেডি হব। তো রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর চলে এসেছে ঋষিকা, তো এখন চলো রেডি হই আগে, তারপরে দেখাচ্ছি যে আর আজকে দেখতে থাকবো যে ব্লগটা কেমন হয়, তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো আমরা হচ্ছে রেডি টেডি হয়ে গেছি, আর আজকের লুকটা আমার এই যে। তো আমরা কুমোরটুলিতে চলেও এসেছি, এসে একটা মানে রিজন হয়ে গেছে যে তো ওখানে ওরা খাওয়া দাওয়া করছে, তো তার জন্য বললো যে একটু পরে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন সবার খাওয়া দাওয়া হবে, তারপরে ভেতরে ঢুকতে হলো। তাও বাইরে যতগুলো ঠাকুর ছিল সব ফটো তোলা হয়ে গেছে, আমাদের প্রায় মোটামুটি তোলা হয়ে গেছে। ভিতরে যাবো, কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো, ব্যাস চলে আসবো। তো এসেছি একটু আগেই, ওরা হচ্ছে ওখানে খাচ্ছে, তার জন্যই হচ্ছে আমরা ভেতরে ঢুকতে পারছি না। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা ঢুকবো। আর এই যে ঋষিকা মানে বেশিক্ষণ ওয়েট করতে আর পারছে না, তার জন্য নিচেই বসে পড়েছে। আর এই যে মিঠিও এসেছে আমাদের সাথে। তো আমাদের হচ্ছে, আর এদিকে বৃষ্টিও দেখে হালকা হালকা পড়ছে, এখন আবার স্টপ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আরও সারাদিনে কী হয় আমার সাথে। বাবা, আমি তো জানি না, এখন একটু আগে এত গরম ছিল, এখন বৃষ্টি পড়ছে, এখন কমে গেছে কিন্তু পড়ছিল। চলো যাই আগে ভেতরে, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের তো ফটো তোলা কমপ্লিট, আমরা অনেকক্ষণ ধরে মানে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে অনেক ফটো অনেক ভিডিও করেছি। আর এই জায়গাটা আসলে এত ভালো লাগছে না মনটা, আমি তোমাদের একটু দেখাচ্ছি, শুধু দেখো পুরো দুর্গা ঠাকুরে একদম ভর্তি হয়ে রয়েছে। কিছুটা কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছুটা কমপ্লিট হয়নি। আমার না সব থেকে এই দুর্গা ঠাকুরটা পছন্দ হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, পুরোটা লাগছে মারাত্মক। জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ, এখানে আমি বেশি জোরে কথা বলতে পারবো না, তাই জন্য খুবই আস্তে। আমরা পুরো ঘেমে টেমে একদম স্নান হয়ে গেছি, পুরোটা ঘেমে গেছি। আর চারিদিকে মানে রো টাইপ করা, ওই পাশে একটা রো, এই পাশে একটা রো, আর এই পাশে একটা রো, চারিদিকে রো। এত ঠাকুর এত ভালো লাগছে দেখতে আমার। এখানে আমি একটা মুখ দেখাচ্ছি, দেখো তোমরা, দারুণ সুন্দর লাগছে। মানে আমি কোনোদিন কুমোরটুলিতে আসিনি, এইবার ফার্স্ট এসেছি, কিন্তু এত ভালো লাগছে না আসতে। এই পাশেও একটা আছে, মানে এসে এত ভালো লাগছে। তো চলো এখন বাড়ি যাবো, খুব খিদে পেয়ে গেছে, বাড়ি চলে যাবো, মানে ঋষিকাদের বাড়ি যাবো চেঞ্জ করে, তারপরে আবার একটা জায়গায় যাবো, তোমরা তো অবশ্যই দেখতেই পাবে। চলো যাই।